পুরোনো দিনের মায়ের হাতের বানানো আমের আচারের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আমার মা দারুণ টেস্টি আমের আচার বানাতো। আচারটা যত পুরনো হতো, মানে 1 বছর পুরো খারাপ তো হতোই না, আর যত পুরনো হতো আচারটার গন্ধ টেস্ট যেন আরও দুগুণা হয়ে যেত, ডবল হয়ে যেত। তাহলে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। 1 কিলো কাঁচা আম সবার আগে খুব ভালো করে ধুয়ে নেব। আমি মার্কেট থেকে এনেছি এই কাঁচা আম। এবার আমগুলোকে ধোয়ার পরে এবার শুকনো টাওয়েল দিয়ে মুছে পাখার নিচে রেখে দেবো। খোসাগুলো ইউজ করব বলে সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আধা ঘন্টা পাখার নিচে রাখার পরে এবার কেটে নেব আমগুলোকে। আমের মধ্যে বীজ হয়ে গেছে, এই জন্য কাটার সময় কিন্তু চেপে চেপে কেটেছি, যাতে এই আচারের যে আমগুলো তার মধ্যে শাঁসের পরিমাণটা একটু বেশি থাকে। এবার একটা পাত্রে রাখার পরে দিয়ে দেবো হলদি পাউডার আর নুন দিয়ে দেবো 1 চামচ। দেওয়ার পরে এটাকে একটু মিক্স করে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দেব। সকালবেলা একটা জালিদার থালার মধ্যে, মানে ছেদওয়ালা থালার মধ্যে ঢেলে নেব। যেহেতু নুন দিয়েছিলাম অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ছাদে রেখে আসবো একটা কাপড় দিয়ে ঢেকে। এবার সন্ধ্যাবেলায় ঘরে এনে আবার কাপড়টা সরিয়ে একটু এভাবে নেড়ে আবার আমি ছাদে দিয়ে আসবো দ্বিতীয় দিন। রোদ যেহেতু অনেক বেশি আছে সেই জন্য 2 দিন রোদে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এই আমগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি তেজপাতা, 3 থেকে 4টে তেজপাতা আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু ভাজার পরে দিয়ে দেবো ধনে, সর্ষে, মৌরি, জোয়ান, জিরা, মেথিদানা আর হাফ চামচ দিয়েছি ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। সব মশলা আমি 1 চামচ করে দিয়েছি। শুধু ধনেটা কিন্তু আমি দিয়েছি একটু বেশি, মানে 1.5 চামচ। এবার মশলাগুলোকে ভাজবো, ড্রাই রোস্ট করব। লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে একটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। এবার ঠান্ডা হওয়ার পরে এটার পাউডার বানিয়ে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 বাটি সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। এই যে দেখুন, তেলটা গরম হওয়ার পরে যখন ধোঁয়া বেরিয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওই মশলাটাকে আমি দরদরা করে পাউডার বানিয়েছি, একদম মিহি পাউডার না। ওটাকে আমের মধ্যে ঢেলে দিয়েছি। সঙ্গে হলদি পাউডার 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, আর 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। হলদি আমি আরেকটু দিয়ে দিলাম। সঙ্গে নুন দিয়ে দেবো 2 চামচ মতন, সাদা নুন, আর সঙ্গে কালো নুন, বিট নুন দিয়ে দেবো 1 চামচ। এবার দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচে 1 চামচ হিং পাউডার। হিংটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। এবার যে তেলটা যে ধোয়া ওঠা গরম করে নিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে ওই তেলটা আচারের মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার মিক্স করে নেব, খুব ভালো করে মিক্স করব। আচারটা খেতে দারুণ লাগবে। আর রোদে 2-3 দিন দিলে হয়ে যাবে, মানে চড়া রোদে। তারপরে মাঝে মাঝে সপ্তাহে 1 দিন দিলে ঠিক হবে। এবার উপর থেকে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে আবার মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করার পরে এবার আমি আরেকটু দিয়ে দিলাম বিট নুন, দিয়ে আবারও মিক্স করে নেব। এবার ভালোভাবে মিক্স করার পরে একটা জারের মধ্যে, কাচের জারের মধ্যে ঢেলে দেব। ঢেলে এটাকে রোদে রেখে আসব। বেশ কড়া রোদে দিয়ে দেবো, 2-3 দিন দিলে হয়ে যাবে। তারপরে সপ্তাহে 1 দিন দিলেই হয়ে যাবে। আমি জারটা কিন্তু যখন ইউজ করেছি তার আগে খুব ভালো করে একটু হালকা গরম জলে ধুয়ে তারপরে একদম শুকিয়ে নিয়েছিলাম, একটু রোদে রেখে তারপরে রেখেছি। আচার তৈরি হয়ে গেছে। এবার মাঝে মাঝে রোদে দিয়ে দেবেন, তাহলে পুরো বছর ভালো থাকবে। আর দেখতে দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। আর সপ্তাহে যদি 1 দিন রোদ দেন তাহলে কিন্তু পুরো বছর খারাপ হবে না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এইরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।